টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান প্রশ্ন এবং উত্তরের পঞ্চম পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি 4টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব, তোমার কি কোনো পোষা প্রাণী আছে? প্রশ্ন করছি, তোমার কি কোনো পোষা প্রাণী আছে? এর ইতালিয়ান কি হবে? আই উন আনিমালে ডোমেস্টিকো। আই উন আনিমালে ডোমেস্টিকো অর্থ তোমার কি কোনো পোষা প্রাণী আছে? এখানে আই অর্থ কি? তোমার আছে। আই অর্থ তোমার আছে। উন আনিমালে কোনো পোষা প্রাণী। ওকে, কোনো, এখানে আসলে উন অর্থ একটি, কিন্তু এখানে কোনো পোষা প্রাণী বোঝাচ্ছে। আনিমালে অর্থ পোষা প্রাণী। আর ডোমেস্টিকো অর্থ, সরি, ডোমেস্টিকো এখানে পোষা বোঝাচ্ছে। ডোমেস্টিকো পোষা, আনিমালে প্রাণী। তাহলে উন আনিমালে ডোমেস্টিকো কোনো পোষা প্রাণী। আই অর্থ তোমার আছে। তাহলে একসাথে কি বলতে পারি? আই উন আনিমালে ডোমেস্টিকো অর্থ তোমার কি কোনো পোষা প্রাণী আছে? তো এর উত্তরে বলা হলো হ্যাঁ, আমার একটি কুকুর আছে। তো কুকুর একটি পোষা প্রাণী, তো এই জন্য বললো যে হ্যাঁ, আমার একটি কুকুর আছে। এর ইতালিয়ান কি হবে? সি অ উন কানে। সি অ উন কানে অর্থ হ্যাঁ, আমার একটি কুকুর আছে। এখানে সি অর্থ হ্যাঁ, অর্থ আমার আছে, উন অর্থ একটি, কানে অর্থ কুকুর। তাহলে একসাথে কি বলতে পারি? সি অ উন কানে অর্থ হ্যাঁ, আমার একটি কুকুর আছে। এরপরে দেখব, তোমার শখ কি? তোমার শখ কি মানে তোমার হবি কি আমরা বলি না, সেটা। তো তোমার শখ কি, এটার ইতালিয়ান কে অব্বি আই। কে অব্বি আই অর্থ তোমার শখ কি। এখানে কে অর্থ কি, অব্বি অর্থ শখ, আই অর্থ তোমার আছে। তো আছেটা আমরা এখানে বাংলা অর্থটা বলছি না। ওকে, তাহলে কে অব্বি আই অর্থ তোমার শখ কি। এর ইতালিয়ান কে অব্বি আই। তো এর উত্তরে বলা হলো আমার ছবি তুলতে ভালো লাগে, মানে তার ছবি তোলাটা অনেক শখ। ঠিক আছে, তো এইভাবেই বললো যে আমার ছবি তুলতে ভালো লাগে। এটার ইতালিয়ান কি হবে? মি পিয়াচে ফটোগ্রাফারে। মি পিয়াচে ফটোগ্রাফারে অর্থ আমার ছবি তুলতে ভালো লাগে। এখানে মি পিয়াচে অর্থ আমার ভালো লাগে। মি পিয়াচে, মি অর্থ আমার, পিয়াচে অর্থ ভালো লাগে। মি পিয়াচে আমার ভালো লাগে। ফটোগ্রাফারে অর্থ ছবি তুলতে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? মি পিয়াচে ফটোগ্রাফারে অর্থ কি হবে? আমার ছবি তুলতে ভালো লাগে। এরপরে দেখব, তোমার কি ভ্রমণ করতে ভালো লাগে? তোমার কি ভ্রমণ করতে ভালো লাগে? এর ইতালিয়ান কি হবে? তি পিয়াচে ভিয়াজ্জারে। তি পিয়াচে ভিয়াজ্জারে অর্থ তোমার কি ভ্রমণ করতে ভালো লাগে? তো এখানে তি পিয়াচে অর্থ কি? তোমার ভালো লাগে। তি অর্থ তোমার, পিয়াচে ভালো লাগে। তি পিয়াচে তোমার ভালো লাগে। ভিয়াজ্জারে অর্থ ভ্রমণ করতে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? তি পিয়াচে ভিয়াজ্জারে অর্থ তোমার কি ভ্রমণ করতে ভালো লাগে? তো এর উত্তরে বলা হলো হ্যাঁ, আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। এইভাবে বাংলাটা বলা হলো, মানে বাংলাটা এভাবে হবে, হ্যাঁ আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। এর ইতালিয়ান হবে সি আদোরো ভিয়াজ্জারে। সি আদোরো ভিয়াজ্জারে অর্থ হ্যাঁ, আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। এখানে সি অর্থ হ্যাঁ, আদোরো অর্থ আমি ভালোবাসি, ভিয়াজ্জারে অর্থ ভ্রমণ করতে। তো এখানে মলতো ভিয়াজ্জারে দিলেও হতো, মলতোটা মানে খুব বলেছি না এখানে, এটার ইতালিয়ানটা ডিরেক্ট এখানে দেওয়া নেই, আমরা তো নর্মালি এইভাবে বলতে পারি সি আদোরো ভিয়াজ্জারে, হ্যাঁ আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। এরপরে দেখব, তুমি ছুটিতে কোথায় যেতে চাও? তুমি ছুটিতে কোথায় যেতে চাও? এর ইতালিয়ান কি হবে? দোভে vuoi andare in vacanza। দোভে vuoi andare in vacanza অর্থ তুমি ছুটিতে কোথায় যেতে চাও। এখানে দোভে অর্থ কোথায়, vuoi অর্থ তুমি চাও, আন্দারে অর্থ যেতে, ইন vacanza অর্থ ছুটিতে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? তুমি ছুটিতে কোথায় যেতে চাও? দোভে vuoi andare in vacanza। তো এর উত্তরে বলা হলো আমি রোমে যেতে চাই। আমি রোমে যেতে চাই। তো এটার ইতালিয়ান voglio andare a Roma। voglio andare a Roma অর্থ আমি রোমে যেতে চাই। এখানে voglio অর্থ কি? আমি চাই।
ভলিও আমি চাই, আন্দারে অর্থ যেতে, আর আরোমা অর্থ রোমে, রোমা রোম আর আরোমা রোমে। তাহলে একসাথে কি বলতে পারি? ভলিও আন্দারে আ রোমা অর্থ কি? আমি রোমে যেতে চাই। এরপরে দেখব তুমি কবে রওনা হচ্ছ। তুমি কবে রওনা হচ্ছ এর ইতালিয়ান quando parti, quando parti অর্থ তুমি কবে রওনা হচ্ছ। এখানে quando অর্থ কবে বোঝাচ্ছে আসলে, ওকে? quando আসলে কখনো হয় এটা, কিন্তু এখানে কবে অর্থ ব্যবহৃত হচ্ছে। আর পার্তি তুমি রওনা হচ্ছ, পার্তি অর্থ তুমি রওনা হচ্ছ। তাহলে একসাথে কি বলতে পারি? quando parti, তুমি কবে রওনা হচ্ছ। তো এর উত্তরে বলা হলো আমি আগামীকাল সকালে রওনা হব। আমি আগামীকাল সকালে রওনা হব এর ইতালিয়ান parto domani mattina, parto domani mattina অর্থ আমি আগামীকাল সকালে রওনা হব। এখানে পারতো অর্থ কি? আমি রওনা হব, পারতো। আর দোমানি অর্থ আগামীকাল, মাত্তিনা অর্থ সকালে। তাহলে একসাথে কি বলতে পারি? আমি আগামীকাল সকালে রওনা হব, পারতো দোমানি মাত্তিনা। ওকে, তুমি কবে রওনা হচ্ছ? আমি আগামীকাল সকালে রওনা হব। quando parti, parto domani mattina। এরপরে দেখব তুমি কবে ফিরবে। তুমি কবে ফিরবে এর ইতালিয়ান quando torni, quando torni অর্থ তুমি কবে ফিরবে। এখানে quando অর্থ কবে, torni অর্থ তুমি ফিরবে। তাহলে quando torni একসাথে কি হবে? তুমি কবে ফিরবে। তো এর উত্তরে বলা হলো আমি রবিবার ফিরব। আমি রবিবার ফিরব এর ইতালিয়ান torno domenica, torno domenica অর্থ আমি রবিবার ফিরব। এখানে তর্ণ অর্থ কি? আমি ফিরব, তর্ণ অর্থ আমি ফিরব, আর ডোমিনিকা অর্থ রবিবার। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? তর্ণ ডোমিনিকা অর্থ আমি রবিবার ফিরব। প্রশ্ন ছিল এটা, তুমি কবে ফিরবে? আমি রবিবার ফিরব। তো ইতালিয়ান ভাষায় যদি প্রশ্ন আর উত্তর বলি তাহলে কি হবে? quando torni, torno domenica। এরপরে দেখব তুমি কাজে কিভাবে যাও, মানে সে যে জায়গায় কাজ করে সে কাজে সে কিভাবে যায় এটা জিজ্ঞাসা করা হচ্ছে। তুমি কাজে কিভাবে যাও এর ইতালিয়ান come vieni al lavoro, come vieni al lavoro অর্থ তুমি কাজে কিভাবে যাও। এখানে come অর্থ কিভাবে, vieni অর্থ তুমি যাও, ওকে, al lavoro অর্থ কাজে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? come vieni al lavoro অর্থ তুমি কাজে কিভাবে যাও। তো এর উত্তরে বলা হলো আমি বাসে করে যাই। আমি বাসে করে যাই, একদম নর্মাল একটা উত্তর, ওকে? তো আমি বাসে করে যাই এর ইতালিয়ান কি হবে? vengo in autobus, vengo in autobus অর্থ আমি বাসে করে যাই। এখানে vengo অর্থ কি? আমি যাই, ইন autobus অর্থ বাসে করে। তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? vengo in autobus অর্থ আমি বাসে করে যাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকজনে একটি করে লাইক দিয়ে আসবেন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। তো এরপরে দেখব তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে। তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে এর ইতালিয়ান আই লা পাতান্তে, আই লা পাতান্তে অর্থ তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে। এখানে আই অর্থ তোমার আছে, লা পাতান্তে অর্থ ড্রাইভিং লাইসেন্স। তাহলে একসাথে কি বলতে পারি যখন প্রশ্ন আকারে করবে? আই লা পাতান্তে অর্থ তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে। তো এর উত্তরে বলা হলো হ্যাঁ আছে। তো এটার ইতালিয়ান সি চে ল, সি চে ল অর্থ হ্যাঁ আছে, সি অর্থ হ্যাঁ, চে ল আছে। এরপরে দেখব তুমি কি গাড়ি চালাতে পারো। তুমি কি গাড়ি চালাতে পারো এর ইতালিয়ান সাই গুইদারে, সাই গুইদারে অর্থ তুমি কি গাড়ি চালাতে পারো। এখানে সাই অর্থ কি? তুমি পারো, সাই অর্থ তুমি পারো, গুইদারে অর্থ গাড়ি চালাতে। তাহলে একসাথে কি বলতে পারি? সাই গুইদারে অর্থ তুমি কি গাড়ি চালাতে পারো। এখানে সাই অর্থ তুমি পারো, গুইদারে গাড়ি চালাতে, সাই গুইদারে তুমি কি গাড়ি চালাতে পারো। এর উত্তরে বলা হলো হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি এর ইতালিয়ান সি সো গুইদারে, সি সো গুইদারে অর্থ হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি। এখানে সি অর্থ হ্যাঁ, সো অর্থ আমি পারি, গুইদারে অর্থ গাড়ি চালাতে। অ্যাকচুয়ালি আমরা সো অর্থ আমি জানি, কিন্তু এটা
সোর অ্যাকচুয়াল অর্থটা আমি জানি, তো এখানে আমি পারি অর্থে ব্যবহৃত হচ্ছে। ওকে, আর গুইদারে অর্থ গাড়ি চালাতে, তাহলে কি হবে? সি সো সুইদা গুইদারে অর্থ হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি। এরপরে দেখব তোমার কি গাড়ি আছে। তোমার কি গাড়ি আছে মানে তার অলরেডি একটা গাড়ি আছে, আমি কিন্তু জিজ্ঞাসা করছি না যে তার কি গাড়ি আছে কি না, এটা নর্মালি তার আজ কি গাড়ি আছে এটা জিজ্ঞাসা করছি, যে তোমার কি গাড়ি আছে। এটার ইতালিয়ান কে মাকিনা আই, অর্থ তোমার কি গাড়ি আছে। এখানে কে অর্থ কি, মাকিনা অর্থ গাড়ি, আই অর্থ তোমার আছে, তাহলে কে মাকিনা আই তোমার কি গাড়ি আছে মানে কোন তার কোনো নির্দিষ্ট মডেলের কোনো গাড়ি আছে কিনা সেটা জিজ্ঞাসা করছি। তো এর উত্তরে বলা হলো আমার একটি ফিয়াট আছে, মানে একটা গাড়ির ব্র্যান্ড ইতালিয়ান। তো এখানে আমার একটি ফিয়াট আছে, তো এর ইতালিয়ান অ উনা ফিয়াত। অ উনা ফিয়াত অর্থ আমার একটি ফিয়াট আছে। এখানে অ অর্থ আমার আছে, উনা অর্থ একটি, ফিয়াট অর্থ ফিয়াট, তাহলে একসাথে কি বলতে পারি? অ উনা ফিয়াত অর্থ আমার একটি ফিয়াত আছে। তো এই ছিল আজকে আমাদের পঞ্চম পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।